আসবে এই আত্মীয় সহজন চতুর্পাশে বসে তাহারা করিবে কন্দন মোহনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিবাটি মোহনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিবাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি যুবক রে ও যুবক ভাই তুমি ভাবছো আমার আগে আমার আব্বা মারা যাবে, আমার আগে আমার মা মারা যাবে, আমার আগে আমার দাদা মারা যাবে, আমার আগে আমার দাদি মারা যাবে। না রে যুবক না, ও যুবক ভাই কলকাতার শালিমারি স্টেশন থেকে একটা বাবাজি ট্রেন ছেড়েছিল, যেই ট্রেনটার নাম হলো বাবা করমণ্ডল এক্সপ্রেস ট্রেন, যেই ট্রেনটার নাম ছিল বাবা করমণ্ডল এক্সপ্রেস। ঠিক না ঠিক? হ্যাঁ যুবকেরা জানো তো কি ওই ট্রেনটার ভিতরে বাবা রে ওই ট্রেনটা বাবা যেতে যেতে উড়িষ্যার বালেশ্বর নামে একটা জায়গায় গিয়া তিনটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল বাবা। ও সোনার যুবকের ওই ট্রেনের ভিতরে কত গান বাজনা চলছিল, কতজনা ঘুমিয়েছিল, কতজনা হাসি ঠাট্টা করছিল বাবা। এটুকের মধ্যে আপনার যখন আপনার একটা ব্যাকট আওয়াজ সঙ্গে সঙ্গে যুবক তোমাদের মতো যারা মাস্তানি চলছিল ওই মাস্তান সহ যত মানুষ ঘুমিয়েছিল সবাই তখন কান্নার আওয়াজ, বাঁচাও বাঁচাও। আমরা দেখলাম কারো হাত নাই, কারো পাও নাই, কারো দেহ থেকে প্রাণ পাখিটাও চলে গেছে। আমরা সোশ্যাল মিডিয়াতে খবর পেলাম, একটা নয় দুটো নয় তোমাদের মতন বাবা 300 যুবক ওই ট্রেনের অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? কি যুবক ভাই মিথ্যা কথা নাকি? হ্যাঁ, যারা কেরালার পার্টি আছো, চিন্নার পার্টি আছো, বম্বের পার্টি আছো, সবাই এই ঘটনাটা কিন্তু জানে। যুবক রে আর কখন মৌত আসবে কেউ জানে না। ভাই আপনার সামনে একটা বাচ্চা ছেলে বসে আছেন, আছে না? থাকেন। এই বয়সের বাচ্চা আপনাদের গরুস্থানে আছে না নাই? আছে। আমাদের মতন নৌজন তরুণ যুবক আপনাদের গরুস্থানে আছে না নাই? এই বয়সে আমার বৃদ্ধ বাবজি যারা আছেন, এই দেখেন আমার একটা বৃদ্ধ বাবজি এখানে বসে আছে, অনেক বৃদ্ধ বাবজি আমার এখানে বসে। বলেন তো এদের বয়সের মানুষ আপনাদের গরুস্থানে আছে না নাই? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমার যুবক ভাইয়েরা, সোনা মানিকেরা বসার জায়গা পাবে না ভাই, একটু তাড়াতাড়ি বসে জায়গাটাকে দখল করলে ভাই। শোনা রে আমার নবীর আদর্শে আদর্শিত হয়ে যাও যুবক। শোনা তোমাদের পা দোখানা আগায়া দাও ভাই, তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাই মাস্তানি করিস না ভাই। তোমার চাইতে বড় মস্তান ছিল ফেরাউন, তোমার চাইতে বড় মস্তান ছিল নমরুদ, তোমার চাইতে টাকাওয়ালা ব্যক্তি ছিল সাদ্দাত। আমার আল্লাহ পাক ধূলিসাৎ করে দিয়েছে। কবি বলছেন কোটি টাকার মালিক দেখো এই অভাব হয় না তোর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো এ মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার এ নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে এ রহমত আসবে না, আর নিজেকে নিজে ছোট মনে করিও সদায়া। উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই, তেমনি কইরা খোদার রহমত আসে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি ভাই, ভোগ বিলাসের বাড়ি গাড়ি এ পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। অনেকই বাবাজি ফিতনা সৃষ্টি করা মাল আছে, তারা বলবে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কোন বিষয় কি বলে রে? হ্যাঁ, কোটি টাকা যাদের টাকা আছে তাদের বা কোনো টেনশন আছে নাকি ভাই? যার যত টাকা আছে তার তত দুশ্মন আছে। কথা ঠিক না ঠিক? যুবকের কথা বলো তো ঠিক না ঠিক? মাশাআল্লাহ যুবক ভাইরা জাগ্রত থাকবা ভাই। তোমরা যদি শুধু সামনে আমাদেরকে সাহস দাও না, একেবারে সেই
বাংলা ভাষায় বলে না খুঁড়িয়ে ফেল বলে। হ্যাঁ, তো বুঝতে পেরেছো ভাই যুবক? শোনা, তোমরা আমার কালেমার ভাই, তোমরা আমার যুবক ভাই, তোমরা কেউ আমার দুশ্মন না, এখানে কেউ কারো দুশ্মন নাই ভাই। শোনা, তো কোটি টাকার মালিক আপনি যান বহরমপুরের, বিবিও চাকরিজীবী, স্বামীও চাকরিজীবী, দুজনেই চাকরি করে। কিন্তু দেখেন এই যে এত টাকার মালিক, আর বোর হাতের খাবার ভাই ওর কপালে জুটে না। আমরা কার হাতের খাবার খেয়ে এসেছি? বিবির হাতে রান্না করা খাবার খেয়ে এসেছি। কত কষ্ট করে আমাদের বিবিরা বাবা যে কত তেল ছুটে এসে, গরম তেল ছুটে এসে পড়ে তো নাকি, এত কষ্ট করে হাত পুড়িয়ে আমাদেরকে খাবার রান্না করে দিলাম, আমরা খেলাম মজা করে। কিন্তু কোটি টাকার মালিকের বিবির হাতের খাবার ওর কপালে জুটে না। কারণ কি হলো, ও চাকরিজীবী বাড়িতে একটা চাকরানি আছে ভাই, ওই চাকরানি দিয়ে রান্না করে ও খায়, তাছাড়া খাবার জুটে না। বহরমপুরে স্পাইল ফিল্ডে দেখবেন যে বৈকাল হলো না কেন, আপনার কি হয়, ওই দেখবেন ওখানে নারী পুরুষেরা ওখানে এসে আড্ডা মারে। এই মঘা কোটি টাকার মালিক বাড়িতে রাত 7টার সময় প্রবেশ করছে, দেখছে বেটাও নাই, বিটিও নাই, বিবিও নাই, বেটাও নাই, বিটিও নাই, বিবিও নাই। চাকরানির হাতে দুটো খাবার খেয়ে ভাই বিছানায় শুয়ে পড়ল মাউরের মতো। বেটা কইরে, বিটি কইরে, আবার বউ কইরে, বউ নাই, বেটাও নাই, কে যে কোথায় কি ভুয়ো আছে আল্লাহ ভালো জানে। কোটি টাকার মালিকেরা। আর যদি বিবিকে শাসন করতে যায় তাহলে তো বৃদ্ধা আঙ্গুলি দেখাবে, তোমার ইনকাম আমি খাই নিয়ে, আমার ইনকাম আমি খাই, ওর তো টাকা মরে চলছে না। হ্যাঁ, কিন্তু আপনি একটা গরিব মানুষ, ওর টেনশনে ওর ঘুম হয় না, কিন্তু বাবা একটা গরিব মানুষ আপনাকে দিয়ে আপনি ব্যবহার, আপনাকে দিয়ে আপনি বোঝাচ্ছি, আপনি খেটে খাওয়া মানুষ, দিন 300 টাকা 400 টাকা ইনকাম করেন, সারা দিনমান হাড় ভাঙা খাটনি করেছেন, শরীর দিয়ে আপনার ঘাম বেরিয়ে গেছে, শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে। সন্ধ্যা 6টাতেও যদি আপনি প্রবেশ করেন, আপনার বেটাও আছে, বিটিও আছে, আপনার বিবিও আছে, কথা ঠিক না বেটি ভাই? হ্যাঁ, তারপরে আপনার আপনি রাত সন্ধ্যা 7টাতেও যদি আপনি বাড়িতে প্রবেশ করেন, বিবিও আছে, বেটাও আছে, বিটিও আছে, রাত 8টাতেও যদি আপনি প্রবেশ করেন, এরপরেও আপনার দেখবেন বিবিও আছে, বেটাও আছে, বিটিও আছে। নো টেনশনে বিবির কষ্ট করা রান্না করা খাবার দুটো খেয়ে গেলেন, বেটার ঘরে, বিটির ঘরে, আপনার বিবির গলাখানাকে জড়িয়ে ধরে এমন আপনার আরামের ঘুম, তো টেনশনের ঘুম দিলেন। ও ঘাট কিন্তু বাবা ঘুম আসে না, ও টেনশনের ঘুম আসে না। ও করে আমার বিটি করে, আমার বেটা করে। আর আপনি বাবা যে একটা খেটে খাওয়া 300-400 টাকা ইনকাম করা মানুষ, আপনি সন্ধ্যা 7টাতে 8টাতে প্রবেশ করলেন, বিবির কষ্ট করা রান্না করা খাবার আপনি খেলেন, খাওয়ার পরে বিবিকে নিয়ে হামজায়া ধরে এমন ভাবে নো টেনশনের ঘুম দিয়াই রে ভাই, একবারে আর ভিতরে একটা লাখের ডাক হয় না ভাই, লাখ একটা ডাক দেয় না, এমন লাখের ডাক দিচ্ছে রে বাবা, মনে হয়েছে ধরে ডাক্তার ঘরের পর্যন্ত ফেলেছে। আর ওই মধার কিন্তু বাবা তুই ঘুম আসে না টেনশনে। তাই বলেছি কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। যুবক ভাই আমার নবীর ঘরে খাবার ছিল না, কিন্তু আমার নবীর ঘরখানা ছিল জান্নাতের টুকরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আব্বা জানের, আমার ভাই জানের গো, ও যুবক ভাইয়েরা, আমি বলছি না আপনারা আমাদের মতন হুজুর হয়ে যান, এটা আমি বলছি না রে বাবা। আপনি যেই জায়গাতে আছেন ওই জায়গাতেই থাকেন, কিন্তু ভাইয়েরা মুসলমান, একটা মুসলমানের ছেলে বাবা যে ইঞ্জিনিয়ার হবে, এটা একটা মুসলমানের গৌরব। একটা মুসলমানের ছেলে বৈজ্ঞানিক হবে গো, এটা একটা মুসলমানদের গৌরব বাবা। একটা মুসলমানের ছেলে ডাক্তার হবে, মাস্টার হবে, এটা একটা মুসলমানদের গৌরব। কিন্তু বাবাজি আপনি যেখানে আছেন ওখানেই থাকেন, তার সাথে সাথে আমার নবীর সুন্নাতের মালাটা গলায় পরিয়ে নিন। যুবকরে তোমার মতন কত যুবক পুলিশ কেটে ভাত খাইয়ের পরেও বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে অভাব নাই রে বাবা। তোমার মতন কত যুবক রাস্তায় ভারী করে ভাত খাইয়ের পরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে অভাব নাই। তোমার মতো কত যুবক ব্যবসা করে ভাত খাইয়ের পরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে। তোমার মতন কত যুবক দোকান চালায়, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে। ভাই অভাব নাই, তুমি কেন পারবা না রে বাবা? ও আমার মা খালা রাখো, তোমার মতো কত নারী সংসারের সমস্ত কাজ করে গো মা, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে পর্দা করে, তুমি কেন পারবা না রে মা? তোমার মতন কত বোন কলেজে যাই, স্কুলে যাই, টিউশনে যাই রে বোন, পর্দা করে যায়,
নাই, বাড়িতে এসে আবার নামাজটা আদায় করে নাই, তুমি কেন পারবা না রে বোন? ফিরে এসো রে বোন, আমার নবীর আদর্শে আদর্শিত হয়ে যাও। যদি আমার নবীর আদর্শটা